নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের আপডেটস নিয়ে। দেখুন, আমরা সকলেই জানি আইপিএল অকশন কিন্তু আর বেশি দিন বাকি নেই, দিন 15-16 বাকি আছে। কিন্তু সেই আইপিএল অকশনের আগে ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলছে, স্ম্যাট সৈয়দ মুশতাক আলী ট্রফি। ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটের টি-20 ফরম্যাটের একটা ঘরোয়া লিগ, যে ঘরোয়া লিগে কিন্তু আইপিএল অকশন থাকে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কিন্তু নজর থাকে সেই ডোমেস্টিক প্লেয়ারদের ওপরে, কারণ এই সময় যে ডোমেস্টিক প্লেয়াররা ভালো পারফরমেন্স করে আইপিএল ফ্র্যাঞ্চাইজির ওনাররা কিন্তু তাদেরকে পাওয়ার ব্যাপারে একটা যথেষ্ট আগ্রহ দেখায়। তাই আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের যে সমস্ত প্লেয়াররা রিটেন হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার, তারা কীরকম পারফরমেন্স করছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। তাই আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। কলকাতা নাইট রাইডার্স বেশ কিছু দুরন্ত ভারতীয় প্লেয়ারদের রিটেন করেছে, যেমন বৈভব অরোরা, রামনদীপ সিং, রিঙ্কু সিং, অজিঙ্কে রাহানে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে প্লেয়ারদের কথা বলবো, উমরান মালিকের মতো জম্মু কাশ্মীরের একজন গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার। তো এই সমস্ত প্লেয়াররা কীরকম পারফরমেন্স দিচ্ছে এক নজরে দেখে নেওয়া যাক আজকে এরা কীরকম পারফরমেন্স দিচ্ছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। দেখুন, সবার প্রথমেই আমি বলবো অজিঙ্কে রাহানের কথা। হ্যাঁ, এই অজিঙ্কে রাহানে কিন্তু গত বছর কলকাতার হয়ে অ্যাজ এ ব্যাটসম্যান, আবারও বলছি অ্যাজ এ ব্যাটসম্যান, দুর্ধর্ষ একটা সিজন দিয়েছিল। এই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে যে ম্যাচটা হলো, সেখানে কিন্তু অজিঙ্কে রাহানে অসাধারণ ব্যাট করলো, 33 বলে 62 রান। অর্থাৎ গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ইনিংস। আমরা আগেও দেখেছি অজিঙ্কে রাহানে কিন্তু প্রথম দিকে অর্থাৎ পাওয়ার প্লেতে কিন্তু দুরন্ত ব্যাট করে। মুম্বাইয়ের হয়েও ওপেন করতে নেবে কিন্তু অসাধারণ ব্যাট করলো রেলওয়েজের বিরুদ্ধে। 33 বলে 62 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললো অজিঙ্কে রাহানে। সূর্যকুমার যাদব ভালো পারফরমেন্স করেছে, শিবম দুবে ভালো পারফরমেন্স করেছে, বাট আজকে আমার ভিডিও টপিকটা অনলি ফর কেকেআর। তাই আশা করব কলকাতা নাইট রাইডার্স হোপফুল থাকবে যে অজিঙ্কে রাহানে এই সিজনেও যেন এই ফর্মটা ক্যারি করতে পারে এবং ভালো পারফরমেন্স দিতে পারে। এছাড়া আমি বলবো যে প্লেয়ারদের কথা, গুরুত্বপূর্ণ প্লেয়ার রামনদীপ সিং। ও বাই দ্য ওয়ে, কিন্তু এই ম্যাচে আমরা আংগ্রিস রঘুবংশীকে দেখতে পেলাম না। আংগ্রিস রঘুবংশী অ্যাজ এ উইকেট কিপার খেলার কথা ছিল ম্যাট টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে, বাট রঘুবংশীকে কিন্তু আমরা প্লেয়িং 11-এ দেখতে পাই না। তো একটু ডাউটফুল থাকলাম যে রঘুবংশী কেন প্লেয়িং 11-এ থাকলো না। প্লেয়িং 11-এ থেকে উইকেট কিপিংটা করলে আমরা আরও ভালো বুঝতে পারতাম রঘুবংশীর প্রেজেন্ট কন্ডিশন, উইকেট কিপিংয়ের কোয়ালিটিটা কীরকম করেছে। তো এনিওয়ে আগামী দিনে আগামী ম্যাচে নিশ্চয়ই রঘুবংশী থাকবে, সেই নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তো আমি যে কথা বলছিলাম, পাঞ্জাবের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো রামনদীপ সিং। এই রামনদীপ সিং কিন্তু একা হাতে দুর্ধর্ষ অলরাউন্ড পারফরমেন্স দিল, 7 বলে 22 রানের একটা ঝোড়ো ইনিংস খেললো। এছাড়া বল হাতেও কিন্তু 2 ওভারে 13 রান দিয়ে তুলে নিয়েছিল 2 উইকেট। অর্থাৎ অসাধারণ পারফরমেন্স রামনদীপ সিংয়ের থেকে। অ্যাজ এ কেকেআর ফ্যান আমরা সকলেই হোপফুল থাকবো যে রামনদীপ যেন নিজের এই ব্যাট হাতে দুর্ধর্ষ ব্যাটিং পারফরমেন্সের সঙ্গে সঙ্গে বল হাতেও যেন 2-1টা ওভার করে দিতে পারে, কারণ আন্দ্রে রাসেল কিন্তু নেই, দরকার পড়তেই পারে রামনদীপ সিংকে। শুধু তাই নয়, বৈভব অরোরার কথা বলবো। বৈভব অরোরাও কিন্তু অসাধারণ বল করলো, 3 ওভারে 23 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছিল। খুব ভালো পারফরমেন্স বৈভব অরোরার। হোপফুল যে নতুন বলে কলকাতাকে উইকেট দেওয়ার দায়িত্বটা এবারেও সামলাবে বৈভব অরোরা। তবে যে প্লেয়ারটার কথা আমি পার্টিকুলারলি বলবো সে হলো উমরান মালিক, জম্মু কাশ্মীর এক্সপ্রেস। এই জম্মু কাশ্মীর এক্সপ্রেস গত সিজনে কলকাতার হয়ে একটি ম্যাচও খেলতে পারেনি, বাট কলকাতা ম্যানেজমেন্ট ভরসা দেখিয়েছিল এই উমরান মালিকের ওপর। তাই উমরান মালিক যেন চেষ্টা করছে কলকাতাকে অ্যাজ এ ইন্টারেস্ট রিটার্ন দেওয়ার জন্য। উমরান মালিক কিন্তু দুরন্ত ফর্মে আছে। জম্মু কাশ্মীরের হয়ে এই ম্যাচে কিন্তু 4 ওভার বল করে 24 রানে 2টো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় জম্মু কাশ্মীরের এক্সপ্রেস উমরান মালিক। তাই এই উমরান মালিকের ভালো ফর্মে থাকাটা কিন্তু সত্যি কেকেআরকে হোপফুল দিচ্ছে যে এইবারে অন্তত কেকেআর যেন উমরান মালিকের সার্ভিসটা পায় আর একজন
প্রপার স্পিডস্টার যেন কলকাতা পেতে পারে এইবারের সিজনে। তবে দেখুন, এগুলো তো গেল ভালো পারফরমেন্স কথা, তবে এর সঙ্গে সঙ্গে কিছু প্লেয়ার আছে যারা এই ম্যাচে বা এই গত আগের দিন ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি। যেমন রিঙ্কু সিংয়ের কথা বলবো, উত্তরপ্রদেশের হয়ে যে ম্যাচটা খেললো সেখানে 5 বলে 4 রান করলো। অবশ্য রিঙ্কু সিং নামার আগেই কিন্তু উত্তরপ্রদেশ একদম ম্যাচটা প্রায় জেতার কন্ডিশনে চলে এসেছিল। এই ম্যাচে ভালো ফর্মে না থাকলেও আগামী দিনে নিশ্চয়ই ভালো খেলবে রিঙ্কু সিং, এটা আমরা সকলেই হোপফুল করছি। আরও একজন প্লেয়ারের কথা বলবো যে মোটামুটি এখন চর্চার বিষয় ছিল, ভেঙ্কটেশ আয়ার। এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু মধ্যপ্রদেশের যে ম্যাচগুলো খেলছে এই ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। গতকালের আগের যে ম্যাচটা হলো সেখানে কিন্তু 16 বল খেলে 11 রান করলো। ব্যাটিং অর্ডারে নিজেকে নামিয়ে আনলো 6 নম্বরে। বল হাতেও কিন্তু প্রথম ওভারেই অনেকটা মার খেলো। তাই ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স কিন্তু মোটেই ভালো হচ্ছে না। ভেঙ্কটেশ আয়ারের সময়টা খুবই খারাপ যাচ্ছে। কেন জানি না ভেঙ্কটেশ আয়ার নিজেকে ওপরের দিকে ব্যাট করতে নামাচ্ছে না। ভেঙ্কটেশ আয়ার নিজেকে যদি এত নিচের দিকে নামায় তাহলে কী করে পারফরমেন্স করবে। ভেঙ্কটেশ আয়ার কিন্তু ইনিশিয়ালি নেবেই কিন্তু খুব একটা ভালো বা খুব একটা এক্সপ্লোসিভ ব্যাট করতে পারে না। তাই ভেঙ্কটেশ আয়ারকে ভাবতে হবে নিজেকে নিয়ে যে একটু ওপরের দিকে ব্যাটিং করলে হয়তো তার নিজের পারফরমেন্স এবং আগামী যে আইপিএল অকশন আছে সেখানে নিশ্চয়ই ভালো দল পাবে। তো আমার মনে হয় এই ভেঙ্কটেশ আয়ারের চর্চার বিষয়টা চলতেই থাকবে। তো দেখা যাক আরও ভালো পারফরমেন্স আসে কি না। ভেঙ্কটেশ আয়ারের থেকে ভালো পারফরমেন্স এলে মেবি কেকেআরই হয়তো বাইব্যাক করে নিতে পারবে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারের পারফরমেন্স নিয়ে আমি আলোচনা করলাম। তো এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আমাদের কলকাতার যারা রিটেন প্লেয়ার এবং ভেঙ্কটেশ আয়ার রিলিজ হয়ে গেছে, বাট অ্যাজ এ কেকেআর তো ভালোবাসি ভেঙ্কটেশ আয়ারকে, তাই তাদের যে পারফরমেন্সগুলো একটু আলোচনা করলাম। সকলে চোখ রাখুন এই সৈয়দ মুস্তাক আলী ট্রফির ওপরে, কারণ এই ট্রফির পারফরমেন্স কিন্তু সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা লক্ষ্য করছে। দেখা যাক কোন দল কোন প্লেয়ারকে চুজ করে। কেকেআর রিটেন প্লেয়ারদের নিয়ে আমি আলোচনা করলাম। যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন। ঘরোয়া ক্রিকেট নিয়ে, ডোমেস্টিক ক্রিকেট নিয়ে আমি আরও অনেক আপডেট দেবো আপনাদের। একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কেকেআরের এই প্লেয়ারদের পারফরমেন্স আপনাদের কি কতটা স্যাটিসফাইড করলো। তো আজকের মতো এটুকুই বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।